বাঁকুড়ার পেয়ারডোবা স্টেশনের কাছে লাইনচ্যুত মালগাড়ির দুটি বগি ফের দুর্ঘটনার কবলে চলন্ত মালগাড়ি। আজ বিকেলে বাঁকুড়া জেলার পেয়ারডোবা স্টেশনের কাছে মালগাড়ি দুটি বগি লাইনচ্যুত হলে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরে ওই স্টেশনের কাছে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে পাথর বোঝা একটি মালগাড়ি রেল লাইনের ধারে পাথর ফেলতে ফেলতে অত্যন্ত ধীরগতিতে বিষ্ণুপুর থেকে গড়বেতার দিকে যাচ্ছিল। পেয়ারডোবা স্টেশন পেরোতেই আচমকাই প্রবল শব্দ শুনতে পান এলাকাবাসী। প্রথমে সকলেই ভেবেছিলেন মালগাড়ি থেকে হয়তো পাথর ফেলার শব্দ, কিন্তু রেল লাইনের সামনে এসে দেখেন মালগাড়ির দুটি বগি লাইন থেকে নেমে গেছে। স্থানীয়দের দাবি, মালগাড়িটি অত্যন্ত ধীর গতিতে থাকায় বড়সড় কোনো দুর্ঘটনা ঘটেনি। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। হ্যাঁ, আমি বাড়িতে ছিলাম, রুমের মধ্যে ক্লাস করছিলাম, তো হঠাৎই 3:44-45 নাগাদ প্রচণ্ড জোর আওয়াজ শুনতে পেলাম। তো তখন জানালা দিক থেকে দেখছি প্রচণ্ড ধোঁয়া উঠছে রেল লাইনের ধারে। তো আমার জানালা থেকে পুরো স্পষ্ট লাইন দেখা যায়। তো দেখলাম যে প্রচণ্ড ধোঁয়া উঠছে। তারপরে রুম থেকে বেরিয়ে এসে দেখলাম যে ট্রেন মানে মাল ট্রেন ছিল, আপ লাইন থেকে ডাউন লাইন দিকে যাচ্ছিলো, মানে বাঁকুড়া থেকে গড়বেতা দিকে। তো দেখলাম যে একটা লাইন থেকে পুরো একটা বগি পুরো ক্র্যাক হয়ে গেছে, আর এবং মাঝখান থেকে পুরো গ্যাপ হয়ে গেছে। ট্রেন পুরো দুর্ঘটনার সম্মুখীন হতে যাচ্ছিল। তো ট্রেনটা খুব স্লো যাচ্ছিল বলে বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে মনে হয় রক্ষা হলো। তো হ্যাঁ, কেটে গেছে, 3টে বগির মতো এরকম হয়েছে। হ্যাঁ, ট্রেনটা বাঁকুড়ার দিক থেকে গড়বেতার দিকে যাচ্ছিল, আপ লাইন থেকে ডাউন লাইনের দিকে। স্লো ছিল বলেই কম সময়ের মধ্যে দিয়ে গেছে। রেসে মানে গাড়িটা স্পিড থাকলে কিন্তু আরো মানে বড় কিছু হতে পারতো, পুরো উল্টে যেত। খুব আওয়াজ হচ্ছিল। আমরা ভেবেছি হয়তো রেল গাড়ি থেকে হয়তো পাথর হচ্ছে যে লাইনে দেওয়া হচ্ছে, কিন্তু এসে দেখলাম যে না, পাথর দেওয়া হয়নি, বড় হচ্ছে যে একটু লাইনচ্যুত হয়ে গেছে, তার জন্য খুব আওয়াজ হলো আর কি। আমার নাম পিয়ালি সন্নিগ্রহী। আচ্ছা, ট্রেনটা প্রথমে ওই ট্রেনের আপনার ওই বগিগুলো একটু ঝাঁকুনি দিয়ে আসছিল। পাথর বোঝাই গাড়ি ছিল, মনে হচ্ছে খালি গাড়ি। হঠাৎ একটা প্রচণ্ড জোরে জোরে ঝাঁকুনি হয়। ঝাঁকুনি হতেই ট্রেনের কামরা একটা থেকে একটা বিচ্ছিন্ন হয়ে যায়। যে আমরা এসে এখানে দেখি ঘটনাস্থলে যে একটা কামরা আপনার লাইনচ্যুত হয়ে গেছে। একটা না ওই দুটো কামরা, মানে একটা যে জয়েন্ট বিচ্ছিন্ন হয়ে গেছে। আচ্ছা, সামনেরটা কিছুটা এগিয়ে গেছে আর পেছনটা আপনার ওইদিকে যাচ্ছিল, ওখানে পাথর ফেলার কাজ করছিল। হ্যাঁ, এই ট্রেনটা মাল ট্রেনটা এখানে পাথর ফেলার কাজ করছিল। কি কারণে হলো এই দুর্ঘটনা কোনো? আচ্ছা, সেটা তো রেলের বিভাগীয় তদন্ত না হলে তো সঠিক কারণ বোঝা যাবে না। ট্রেনটা কি তখন চলছিল পাথর ফেলার সময়? ট্রেনটা হালকা মানে রানিং অবস্থা ছিল, তো গতি যথেষ্ট কম ছিল। এটা মনে হচ্ছে কোনো রেলেরই লাইনের কোনো মানে যান্ত্রিক কোনো নিশ্চয়ই ছিল, না হলে এত বড় একটা মানে ঘটনা ঘটবে কেন, সেটাই মনে হচ্ছে। আমার নাম সাহেব নায়ক। চোখের ভরসা চশমা। ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ। এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম, লেন্স ও সানগ্লাসের বিপুল সম্ভার। মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর। ঠিকানা রশিদগঞ্জ মিলনী ক্লাবের পাশে, বিষ্ণুপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9474620413। অভিজ্ঞতায় শেষ কথা।